প্রাণের বইমেলায় ২১-এর আবহ, নানা বয়সী পাঠক দর্শনার্থীর পদচারণায় বইমেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই। মেলা প্রাঙ্গণে আছেন মামুনুর রশিদ পনেল, সরাসরি যাচ্ছি তার কাছে। পনেল, প্রাণের বইমেলায় জনসমুদ্রের ঢল, এতটাই ঢল যেন তিল ধারণের ঠাঁই নেই। কারণ আজ সেই বহুল প্রতীক্ষিত ২১শে ফেব্রুয়ারি, যেই দিনটিকে ঘিরে এত আয়োজন, এই অমর ২১শে বইমেলা। আজ সেই দিন, বহু ত্যাগ সংগ্রাম ইতিহাস গায়ে জড়িয়ে পৃথিবীর হাজার হাজার ভাষার ভিড়ে বাংলা ভাষা এক অনন্য অপ্রতিম। কারণ তার আছে ২১শে ফেব্রুয়ারি, তার আছে ৫২, এবং সেই ইতিহাস, সেই দিনটিকে ঘিরে মানুষের যে আবেগ, মানুষের যে উচ্ছ্বাস, সেটি প্রকাশ হচ্ছে আজকের এই বইমেলায়। মানুষের ঢল সকাল ৮টা থেকে জনসমুদ্রের যে ঢল নেমেছে, সেই ঢল এখন পর্যন্ত অব্যাহতমান রয়েছে। আমরা দেখেছি বইমেলা যারা এসেছেন সেখানে নানা বয়সে মানুষ আছেন, তবে বরাবরই তারুণ্যের দখলে থাকে বইমেলা, এবারও তার ব্যতিক্রম নয়। ছেলেরা যারা এসেছেন তারা কালো রঙের শাড়ি পরেছেন, তারা কালো রঙের পাঞ্জাবি পরেছেন, মেয়েরা এসেছেন কালো রঙের শাড়ি পরে, এবং তাদের এই পোশাকের মধ্য দিয়ে ২১শে চেতনা, ২১শে শোককে তারা ধারণ করার চেষ্টা করছেন। আমরা যদি একটু বই বিক্রির কথা বলি, আমরা প্রকাশকদের কাছে কথা বলেছি, তারা বলেছেন এই দিনটির জন্য তারা সারা মাসব্যাপী অপেক্ষা করে থাকেন। এবং আজকে এই জনসমুদ্রের মাঝে কতটুকু বই বিক্রি হয়েছে প্রশ্ন যখন তারা করেছি, তারা কেউ কেউ প্রত্যাশার কথা বলেছেন, আবার কেউ কেউ বলেছেন জনসমুদ্র যেরকম আছে সেই পরিমাণ বই বিক্রি আসলে হচ্ছে না। তবে বই বিক্রি যতটুকু হয়েছে তার বাইরে এই মানুষের যে জনসমুদ্রে মানুষের যে আগমন, সেই আগমনকে ঘিরে আসলে এই সাংস্কৃতিক মিলন মেলার কথাই বলছেন। এই ছিল প্রাণের বইমেলা থেকে আমার কাছে সবশেষ। বইমেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুনুর রশিদ পনেল।